হাই বন্ধুরা, আজকে রেডি হচ্ছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু। আজকে শ্বশুরবাড়ি যাব, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি রেডি হয়ে নিই চট করে, ঠিক আছে? রেডি হয়ে গেছি, যাবো এবারে। সব থেকে বেশি ঠিক আছে, চলো। হ্যাঁ, বাবু কালো টুপিটা নিয়ে। হ্যাঁ সবার থেকে বেশি হ্যান্ডসাম। হ্যাঁ, সে তো জানি আমি। এইগুলো তোমরা একটু ব্যবস্থা করবে তো? এই যে রোমা রোমা হয়ে আছে, রঙটা তুলবো পরে। বলো শুভা কেসরি। তোমার ধরো দেখি। হলো না সব হবে। জয় তারা। তো যেতে গেলে আগেই তেলটা একটু তুলে নিতে হয়, তাই জন্য একটু তেল তুলতে যাচ্ছিলাম, পাম্পে যাচ্ছিলাম। সেই সময়ই মনে পড়ে গেল যে আমরা হেলমেট নিতে ভুলে গেছি। তো আবার ফিরে আসতে হলো হেলমেট নেওয়ার জন্য। হেলমেটটা খুব সেফটি জিনিস, ওটা দিতেই হয়, অনেকটা দূরে যাব তো, তাই জন্যে হেলমেটটা আবার আনতে যাচ্ছি ফিরে। একটা কাজে বেরিয়ে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আবার ফিরে আসতে হলো। এসে দেখলাম যে গেটে তালা লাগানো হয়ে। বাড়ি ফিরে আবার আসতে হলো হেলমেটটা নেওয়ার জন্য, কিন্তু এসে দেখলাম মা নেই বাড়িতে। মা গেছে, মায়ের কাছে গেছে বাবু আবার ওই চাবিটা আনতে। চাবিটা আনার পরে গেট খুলে তবে আমরা হেলমেটটা নিতে পারবো। হেলমেট নেওয়া হয়ে গেলে তারপরে যেতে পারবো, দেরি হয়ে যাচ্ছে ওইদিকে। হেলমেট নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর হেলমেটটা বিশেষ করে দরকার ছিল খুব, মানে মাঝে মাঝে কোথাও কোথাও এই হেলমেটের জন্যই আমাদের অসুবিধায় পড়তে হয়েছে, তাই জন্য হেলমেটটা আমাদের নিতেই হতো। হেলমেট নেওয়া হয়ে গেছে, এবার রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল, মানে জ্যামে পড়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে দেখলাম যে রাস্তায় প্রচুর ভিড়, গাড়ির ভিড়, ঠিক আছে? আমরা এগোতেই পারছিলাম না। বাবু মোটামুটি কোনো রকম ভালো করে চালিয়ে নিয়ে বেরিয়ে আসলো। তো এসে আমরা ঘাটে পৌঁছলাম। দেখো ওই দূরে দেখা যাচ্ছে না, একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওটা নতুন ব্রিজ আমাদের নদী পারাপারে তৈরি হচ্ছে। এখন আপাতত আমাদেরকে এই বাঁশের সাঁকো পেরিয়েই আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। যখন বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়, তখন আমাদের ওই নৌকা পারাপার করে যেতে হয়। আর তাছাড়া আমাদের এই বাঁশের সাঁকোই হলো আমাদের পারাপারের ব্যবস্থা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যখন নতুন ব্রিজ তৈরি হয়ে যাবে, তখন এই ব্রিজ থাকবে না, তখন আমাদেরকে নতুন ব্রিজ দিয়েই যাতায়াত করতে হবে। তো সবাই যাচ্ছে, দেখো আমরাও যাচ্ছি। তো আমার গ্রামে পৌঁছে গেছি, আমার শ্বশুরবাড়িতে। আমার এটা সেজো দেওর। আমি যেই কাজের জন্য এসেছি এখানে, সেটা বন্ধ ছিল, বললো 5টায় খুলবে। এটা আমাদের শিবতলার বাজারটা, কত সুন্দর দেখতে লাগছে না? এটা আমার আমি বাড়ি পৌঁছে গেছি, 5টায় খুলবে তো, তাই জন্য বাড়িতে একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে আবার ওখানে গিয়ে আমার কাজ মিটিয়ে বাড়ি চলে যাব। তো আমি এখন রেস্ট নেবো, মানে আমার এখানে শ্বশুরবাড়িতে এসে আমি চেঞ্জ করে নিয়েছি। নিয়ে দেখো আমার সেজো যা আছে, বড় যা আছে, আর ওটা আমার ছোটো যা। সেজো যা রান্না করছে, ছোটো যা জ্বালন দিচ্ছে, আর আমার বড় যা মানে দিদি। আর ওগুলো আমার বোনের মতো, ঠিক আছে? এই যে আমার দিদি আমার কাছেই আছে। আর আমার বাবু এখন ঘুরতে চলে যাচ্ছে ওর ভাইয়ের সাথে। এই যে সামনে ওটা আমার সেজো দেওরের ছেলে, আর ওটা আমার ছোটো দেওরের ছেলে, ছোটোটা। এটা আমার সেজোদা। তো আমার কাজ মেটানো হয়ে গেছে, আমি এবার বাড়ি ফিরবো। তো সন্ধ্যে হয়েই এসেছিলো একটু, দোকানটা 5টায় খুলেছে, মানে সন্ধ্যে মতোই হয়ে গেছে। তো আমরা বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছি, ওই একই জায়গা থেকেই আমাদের আসতে হবে। গাড়ি করে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, তাই সন্ধ্যা হলেও কোনো ক্ষতি নেই। তো আমরা ভাবলাম একটু পাস্তা কিনে নিয়ে যাই। আমাদের এখানে মল থেকে বিশালে ঢুকেছিলাম। বিশালে পাস্তা কিনতে গিয়ে অনেক কিছু কেনা হয়ে গেছে। বাবু তো টুকটুক করে নিতেই থাকছে, এটা ওটা সেটা। তো কিনে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। তার আগে ওর ট্র্যাকস্যুট আর গেঞ্জি কেনার ছিল, সেগুলোও দেখব। ভেতরে খুব একটা ক্যামেরা করতে দেয় না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে কিছুটা ভিডিও করে নিয়েছি। কফি নিয়ে না একটা। এটা হচ্ছে ও কফি দেখছে, কফি নেবে। শীতকাল পড়ে গেছে, মা কফি নেবো, ঠিক আছে নিয়ে নাও, কোনো ব্যাপার না।
কফিটা নিয়ে নিয়েছে আর মধু নিয়েছে একটু। মধুটা দুটো, একটার সাথে একটা ফ্রি, মানে ওখানে যেটাই কিনবে সেটার সাথে একটা করে ফ্রি থাকে। হয়ে গেছে আমাদের কেনাকাটা, তো লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের ক্যাশ কাউন্টারে। বন্ধুরা, এবার আমার ভিডিওটা শেষ করলাম, তোমরা সাবস্ক্রাইব করে দাও। টাটা।